আফগানিস্তানের মাটি ও মানুষ। আফগানিস্তান হাজার বছর ধরে মুসলমানদের দেশ। স্বাধীনচেতা দুঃসাহসী বেপরোয়া এক জাতির প্রাণপ্রিয় মাতৃভূমি। হিন্দুকুশ পর্বতমালার প্রহরায় পৃথিবীর চাঁদ পামিরের ছায়ায় সারাটা জনম ধরে দুর্জয় দুর্ভেদ্য আফগানিস্তান বুক টান করে দাঁড়িয়ে আছে। ইসলামের প্রীতি ডোরে আবদ্ধ আফগানরা খুবই সরল সোজা প্রকৃতির আল্লাহওয়ালা মুসলমান। পাহাড়ের রুক্ষ বুকে দুর্গম গিরিকন্দর আর গুহা উপত্যকায় ঘুরে বেড়ানো আফগানদের স্বাধীনকার চেতনা ও উদারতা বিশ্বজুড়ে খ্যাত। ডোলা সালোয়ার, বিশাল কামিজ কুর্তা আর মাথায় বাঁধা ইয়া বড় পাগড়ি তাদের পরিচয়। কাঁধে ঝুলানো বন্দুক আর কোমরে বাঁধা খঞ্জর তাদের পৌরুষ, বীরত্ব আর জিহাদি ঐতিহ্যের গৌরব উজ্জ্বল নিদর্শন। একজন আফগানকে আপনি দুটো গালি দেন, তা সে হজম করে ফেলবে। আপনি তার গায়ে সাইকেল তুলে দিয়ে একেবারে রক্ত ছুটিয়ে দেন, একবার চোখ তুলে তাকিয়ে সে নিজের পথ ধরবে। কিন্তু আপনি তার ঈমান, তার আল্লাহ, রসুল, কোরআন আর দেশ, জাতি বা ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে মুখ খুললে আর রক্ষে নেই। সেই আফগানের কাঁধের বন্দুক হতে বেরিয়ে আসা বুলেট আপনার বুক এফোর্ড ওফোর্ড করে দেবে। আপনার পেটে ঢুকে যাবে তার অতি আদরের খঞ্জর। স্বাধীনচেতা দুঃসাহসী আফগানরা আত্মমর্যাদাবোধ, আতিথেয়তা ও হৃদয়ের ঔদার্যের জন্য মশহুর। একবার একজন গ্রাম্য অশিক্ষিত আফগানের তাঁবুতে একটি আহত হরিণ গিয়ে আশ্রয় নিল। হরিণটির পেছনে যে শিকারীটি এলেন তিনি তৎকালীন শাসক মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ যে তাঁবুতে ঢুকে হরিণটি ধরতে চাইলেন, অমনি তাঁবুর মালিক বুদ্ধ লোকটি এসে তার পথ আগলে দাঁড়ালো। বলল, আপনি আমাদের বাদশাহ, আমার অনুরোধ হরিণটি আপনি ধরবেন না, কারণ এটি এখন একজন হৃদয়বান মানুষের মেহমান হয়ে তাঁবুতে ঢুকেছে। সুতরাং একে সাহায্য করা আমার দায়িত্ব। জান দিয়ে হলেও আমি আমার এই অবলা অতিথিকে রক্ষা করবই। নিরক্ষর লোকটির সত্যনিষ্ঠা, সৎ সাহস ও নির্ভীক চিত্ততা মাহমুদ গজনবীকে মুগ্ধ করল। তিনি সেদিন খালি হাতেই ফিরে এলেন। ভারত বিজয়ী মাহমুদ গজনবী দিল্লির কৃত্তি শাসক শের শাহ সুরি, ইসলামের সিপাহসালার আহমদ শাহ আবদালি, ইসলামী পুনর্জাগরণের নকিব আল্লামা জামাল উদ্দিন আফগানি এ দেশেরই সন্তান। এ দেশের ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে জন্ম নিয়েছেন আবু হানিফা, বাইহাকি, বলখি, হারভি, ইবনে হাব্বান, তিরমিজি, নাসাই, বুখারী, ফখরে রাজি, আল বিরুনি, ফারাবি, ইবনে সিনা ও খাওয়ারেজমির মতো হীরের টুকরা ছেলেরা। শতাব্দীর দেয়ালে সাটা যাদের কর্মগাথার রঙিন পোস্টার, ইতিহাসের শ্বেত শুভ্র ফলকে উৎকীর্ণ যাদের স্বর্ণালী হরফের নাম। পাহাড়ের বিস্তীর্ণ ডালে সবুজ গম ক্ষেত, পার্বত্য ঝর্ণার দুই পাশে নয়নাভিরাম আঙ্গুর আফেল ক্ষেতের দৃশ্য। গ্রামের মাথায় চায়ের দোকান আর কফিখানা, দূরের হাটে হাতিয়ার বিক্রেতার দোকান ইত্যাদি ছাড়া গাঁও গ্রামের মানুষ আর বেশি কিছু বোঝে না। ভোর বিহানে গায়ের মসজিদে ফজর পড়ে, বহু পরিচিত কোরআনখানি নিয়ে বড়রা ঘরে ঘরে বসবে আর ছোটরা কায়দা ছিপারা হাতে মসজিদে। খাওয়ার সময় হলে গম বা জবের তৈরি বড় বড় রুটি আর দুম্বার গোশতের বাটি সামনে নিয়ে এক দস্তরখানে গোল হয়ে বসে বিসমিল্লাহ। শেষে তাজা আঙ্গুর, আপেল, আখরোট বা অন্য কোনো শুকনো ফল। মাঝে মাঝে বন্দুক হাতে পাহাড়ে ঘোরাঘুরি। কোনো কোনো দিন মৌলবী সাহেবের কাছে বসে স্বর্ণযুগের জিহাদি কেচ্ছার ইমানি কাহিনী শোনা। বেশ, এ পর্যন্তই আফগানিস্তানের গেও মানুষের সাদা সিধে জীবন। শহরে আছে সব কিছুই, অফিস আদালত, কলেজ, ভার্সিটি, ব্যবসা কেন্দ্র সব। রাজা রাজনীতি নিয়ে জনগণের তত মাথা ব্যথা নেই। বাদশাহ একজন আছেন, সবাই তাকে ভালোবাসে। দেশের মানুষের ভালো মন্দ দেখার জন্য শাসকেরা আছেন, প্রতিরক্ষার জন্য আছেন সশস্ত্র বাহিনী। শিক্ষা, সংস্কৃতি,
সাহিত্য শিল্পের জন্য আছেন শিক্ষিত বুদ্ধিজীবী, শিল্পী সাহিত্যিকেরা। সাধারণ মানুষ তাই নিজেদের দিন দুনিয়ার কাজেই ব্যস্ত। যারা বয়সে প্রবীণ তাদের মনে আছে যে কবে সেই 1933 সালের তাদের বাদশাহ জহির শাহ ক্ষমতায় বসেছিলেন। জহির শাহের বয়স তখন 19 বছর। গোটা আফগান জাতি তার অভিষেকের দিনটি উদযাপন করেছিল বিপুল উৎসাহ আর উদ্দীপনায়।